বাঁকুড়া সোনামুখীর বিজেপি বিধায়ককে খুনের হুমকি তৃণমূলের। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির ওপর হামলার চেষ্টা, প্রতিবাদে সোনামুখী চৌমাথা মোড় অবরোধ, প্রতিবাদ বিক্ষোভ, বিধায়কের নেতৃত্বে অবরোধ বিজেপি কর্মীদের। আর এই ঘটনায় তৃণমূল নেতা দিবাকর বাউরি, তার কি বক্তব্য দেখুন। দেবনাথ বাউরি তৃণমূল নেতার বক্তব্য শোনাবো আপনাদের। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। আজকে দেখলাম যে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি 5 বছর অতিক্রান্ত হতে চলল। তিনি এলাকার মানুষের খোঁজখবর নেননি, তিনি এলাকার মানুষের খবর নেননি, এলাকায় যাননি। তার নিজের অঞ্চলে, নিজের গ্রামে এলাকার সাধারণ মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না। মানুষ জাগরিত হচ্ছে, এলাকার মানুষ জাগছে। দিবাকর ঘরামিকে আগামীতে আমরা এক্স-এমএলএ বানাবো, আপনি তৈরি থাকুন। শুনলেন তৃণমূল নেতা দেবনাথ বাউরির বক্তব্য। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির ওপর হামলার চেষ্টা, বিধায়কের গাড়ি ঘিরে চড়াও দুষ্কৃতীরা, সোনামুখীর বিধায়ককে খুনের হুমকি। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে খুনের হুমকি, বিধায়কের নেতৃত্বে অবরোধ বিজেপি কর্মীদের। সোনামুখী চৌমাথা মোড় অবরোধ, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি। গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আর এর পাশাপাশি বিভিন্ন জায়গায় দিকে দিকে আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা। আপনাদের দেখাবো 3 ছবি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 2 বিজেপি কর্মী আক্রান্ত, পাথর ইট বৃষ্টি করা হয়, তাদের হামলার চেষ্টা, মৃত্যুর চেষ্টা, খুনের চেষ্টা। অন্যদিকে শখের বাজারের বেহালায় বিজেপির সভায় হামলা, ভাটপাড়ায় 2 বিজেপি কর্মীর ওপর হামলা, বাঁকুড়ায় বিধায়ক দিবাকর ঘরামির সঙ্গে গুন্ডামি তৃণমূলের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন ফোনে। নির্বাচন ভোট যত এগিয়ে আসছে ততই হামলার ঘটনা বাড়ছে। শঙ্কর, এই পরিস্থিতি মোকাবিলা করবেন কিভাবে? প্রথমত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে জেনেও এই লড়াইটা তারা করেন। ফলে পরিস্থিতির মোকাবিলা পরিস্থিতির সাপেক্ষেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গড়ে তুলবে এবং এই সাহস নিয়েই তারা তৃণমূল নামক এই শাসকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে মুক্ত করবার লক্ষ্যে সৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা তার পুনরুদ্ধারের লক্ষ্যে লড়াই করে যাবে। দুটো বিষয় শুধু এর সাথে যুক্ত করতে চাই, যে রাজ্যের মানুষের কাছে সহকর্মী বিধায়ক দিবাকর, আমি যতটুকু চিনি জানি, অত্যন্ত নম্র, ভদ্র এবং বিধানসভার অভ্যন্তরে যে সমস্ত বিধায়করা রয়েছেন তার মধ্যে উনি অত্যন্ত শান্ত একজন মানুষ। তার সাথে এই ধরনের ব্যবহার এটা প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা অধঃপতনের শেষ সীমায় পৌঁছেছে এবং 2026-এ মানুষ বিসর্জন দেবে এই তৃণমূলকে মানুষের নিজের স্বার্থে, কোনো রাজনৈতিক দলকে নির্বাচিত করতে নয়। দুর্ভাগ্য, এই 15 বছর যে অপশাসনের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে রাজ্যকে নতুন করে এগিয়ে নিয়ে আসবার ক্ষেত্রে অন্তত আরো বেশ কিছুটা সময় লেগে যাবে সরকার পরিবর্তনের পরে। ফলে এই ক্ষতিটা পশ্চিমবঙ্গের সব মানুষের ক্ষতি, সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক, এমনকি যারা রাজনীতি করেন না তাদের জন্য এটা একটা বড় ক্ষতি। ধন্যবাদ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন ফোনে। পাশাপাশি 3 ছবি আপনাদের দেখাচ্ছি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 2 বিজেপি কর্মীর ওপর হামলা, বিজেপির সভায় হামলা বেহালার শখের বাজারে। অন্যদিকে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির সঙ্গে গুন্ডামি, খুনের চেষ্টা তৃণমূলের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।